নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন রেসিপি, ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি নিয়েছি রুই মাছ, এখানে 10 পিস রুই মাছ নিয়েছি। আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর নিলাম বড়ি, পেঁয়াজ ও রসুন বাটা, তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি মশলা, জিরা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নিয়েছি কালো জিরে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য আলুর মধ্যে আমি একটুখানি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার আলুগুলোকে একটু নাড়াচাড়া উপর নিচ করে নিলাম। করে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। এভাবে 4 থেকে 5 মিনিট রান্না হওয়ার পর আলুগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর একইভাবে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িগুলো যে রেখেছিলাম ওইগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি রুই মাছগুলো ভেজে নেব। তো রুই মাছ ভাজার জন্য প্রথমে আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এক এক করে সব রুই মাছগুলো ভেজে নেব। সবকটা রুই মাছের পিস আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা এখানে ব্যবহার করছি, কারণ কাশ্মীরি লঙ্কা দিলে তরকারির রঙটা খুবই সুন্দর আসে। তারপর পেঁয়াজ বাটার সঙ্গে আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য আমি তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে একটু কষানোর জন্য রেখে দেব। এইভাবে 1 থেকে 2 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আপনারা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলু আর বড়ি আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর বড়ি দিয়ে মশলাগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনাদের যতটা পরিমাণ ঝোল লাগবে এই পরিমাণে আপনারা জলটা দিতে পারেন। তারপর আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে বড়ি আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি জলটা ভালো করে ফুটে উঠলে এবং বড়িগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে আমাদের মোটামুটি রান্না। তারপর এর মধ্যে উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাস স্টোভটা অফ করে নেব এবং একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। হয়ে গেল আমাদের ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এখন আমি বাটিতে তরকারিটা নামিয়ে নিচ্ছি।
আপনারা নিশ্চয়ই ঘরে এটা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে রেসিপিটিতে আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।